হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ঋতু ইস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো দেখো, এখন পুরো রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে, আর এখন যাচ্ছি হচ্ছে কলেজে। তো অনেক দিন পর আর কি কলেজে যাচ্ছি। আর মানে পুরো এখন আমি রাস্তায় হাঁটছি তো পুরো দৌড়ানোর মতো আর কি, এরকম অবস্থা। তো আমাদের আর কি প্রথমে যে ট্রেনটাতে যাওয়ার কথা ছিল, তো বান্ধবীরা বলল যে এই ট্রেনটাতে যাবে না, পরের ট্রেনে যাবে। তো আমিও আর কি অত তাড়াহুড়ো করে রেডি হইনি। পরে দেখি অনেকটা মানে ট্রেনের পুরো টাইম হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু দৌড়ানো মতো আর কি যাচ্ছি। তো আমি স্টেশনে আসতে না আসতেই ট্রেন ঢুকে গেছিলো। তো তারপর বান্ধবী টিকিট কেটে রেখেছিল, ও আগে এসেছিল স্টেশনে, ও এসে আর কি কেটে রেখেছিল। তো ও কিন্তু অনেক দূর থেকে এসেছে, তবুও দেখো ও আগে এসেছে, আর আমার বাড়ির কাছে স্টেশন, তবুও আমি লেট করে এসেছি। কারণ আমি জানি যে আমার এখান থেকে একটু যেতে 5 মিনিট লাগবে, আমি একটু আস্তে আস্তেই গোছাই, তো এইভাবেই এসেছি। তো ও আগে এসে আর কি টিকিট কেটে রেখেছিল। আর যেহেতু আমরা কলেজে যাচ্ছি, তো টিকিটটা না কাটলেও হতো, তো বান্ধবী আর কি কেটে ফেলেছে, মানে সেটা কোনো ব্যাপার না। তো সেটাই আর কি ওকে বলছিলাম যে ওটা কোনো ব্যাপার না, তো চল। তো তারপর দেখো ট্রেনে একটুও ভিড় ছিল না, মানে ট্রেনটা পুরো ফাঁকাই ছিল। তো এখান থেকে আমরা দুজনাই যাচ্ছি, আর বাদবাকি সব বান্ধবীদের সঙ্গে রানাঘাটে গিয়ে দেখা হবে। তো তারপর ওখান থেকে রানাঘাটে নেমে আমরা টোটো করে চলে এসেছিলাম কলেজে এসে আর কি যে দরকারের জন্য এসেছি সেটা আগে করে তারপরে একটু কলেজটা ঘুরে ঘুরে দেখছি। আর ওই 3 তলার ওই ঘরগুলোকে না খুব মিস করছি, কারণ আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু আমরা ওই ঘরগুলোতেই বসতাম। আর মানে কলেজ লাইফটাকে সত্যিই ভীষণ মিস করি, কারণ কলেজটা আমরা একটুও মানে ভালোভাবেই কাটাতে পারিনি। তো কি বলো তো, মানে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারটা কলেজ করেছি। তো ফার্স্ট সেমিস্টার মানে তখন তো আর কি প্রথম কলেজে উঠলাম, অতটা আর কি বসতাম না। তো তারপর ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারটা ক্লাস করেছি, তো তারপরে লকডাউন পড়ে গেল, তো কলেজে আসা বন্ধ হয়ে গেল। তো মানে বিশেষ দরকার ছাড়া তো আর কলেজে আসা হতো না। ওই মানে বিশেষ খুব দরকার তখন আর কি কলেজে আসতাম, আর বাদবাকি তো আমাদের বাড়িতে আর কি অনলাইনে পরীক্ষা যাবতীয় কাজ হতো। তো সেই সময়গুলো এখন মিস করি খুব। তো তারপর এখানে এসে সব বান্ধবীদের সঙ্গে আর কি দেখা হয়ে গেল। আরও কিছু কিছু বান্ধবীদের সঙ্গে না দেখা হয়নি, কারণ মানে আমাদের যে দরকারটা আজকে ছিল সেটা হচ্ছে নামের অক্ষর অনুযায়ী হয়। তো মানে আমার নামের অক্ষর অনুযায়ী যেই বান্ধবীগুলো, তো তাদের সঙ্গেই দেখা হয়েছে, বাদবাকি বান্ধবীগুলোর সঙ্গে দেখা হয়নি। তো একদিনে হলে সবার সঙ্গে আর কি দেখা হতো। অনেক দিন পর আর কি সবার সঙ্গে দেখা হলো, তো মানে সবাই সবাইকে দেখে না আমরা ভীষণ খুশি হয়েছি, জানো তো, মানে অনেক দিন পরে দেখা। আর লাস্ট আমার বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়েছে মানে আমার বিয়েতে, প্রায় 1 বছর হতে গেল। 1 বছর কেউ কারোর সঙ্গে আর কি দেখা না, এমনি ফোনে আর কি কথা হয়, কিন্তু কেউ কাউকে তো আর মানে দেখা হয় না, একসঙ্গে সময় কাটানো হয় না। তো আমরা আর কি 12 ক্লাস পর্যন্ত আর কি সব বান্ধবী একসঙ্গে ছিলাম। তো তারপর কলেজে উঠে সবার আর কি বিয়ে হয়ে গেল, সবাই মানে কার কোথায় বিয়ে হয়েছে অনেকটা দূরে দূরে, তো কেউ কারোর সঙ্গে দেখা হয় না। তো এবার কলেজে এসে দেখা হলো। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কিছুক্ষণ আর কি কলেজে থাকতাম। তো ওই মানে আমার সাইডে যে ব্লু কালারের যে বান্ধবীটা, মানে ব্লু কালারের ড্রেস পরে যে বান্ধবীটা রয়েছে, তো ওই বান্ধবীর বাড়িটা অনেক দূরে। তো ওর আর কি কিছুক্ষণ বাদে আর কি ট্রেন আছে, তো ও বলছিল যে চল এখন বেরিয়ে যাই, তাহলে ট্রেনটা আমি পেয়ে যাব। আর ওর বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তো তাড়াতাড়ি তো যেতেই হবে। তো তার জন্য আমরা কলেজকে টাটা দিয়ে চলে যাচ্ছি। তো আবার কবে আসবো তার ঠিক নেই, মানে আর তো কোনো দরকার নেই, এটা আর কি আমাদের লাস্ট দরকার ছিল। তো এসেছিলাম, তো আবার কবে আসবো কি না তার নেই ঠিক। তো তারপর চলে এসেছি বাড়িতে, মানে পুরো বাড়ির রাস্তাতে। আর মাঝে অনেক কিছুই আর কি করেছি, তো রানাঘাটে অনেক সেল দিয়েছিল, তো সেখানে আমরা দুজনে ঘুরেছি। তো তেমন কোনো জিনিস পছন্দ হয়নি, তো ওখান থেকে নিইনি। তো পুরো চলে এসেছি এখন বাড়িতে, বাড়ির রাস্তাতে এসে ভিডিও করছি। আর কি বলতো, আজকে না প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে আর কি ভালো লাগছিল না ভিডিও করতে, তো আর ভিডিও করিনি। তো একেবারে আর কি রাস্তাতে এসে ভিডিওটা তো শেষ তো করতে হবে, তো তার জন্য আর কি ক্যামেরাটা আবার বের করলাম। তো ফোনটা বের করে আর কি ভিডিও করছি। তো আর এই বান্ধবীটাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি, ও আমাদের বাড়ি যাচ্ছে লেবু আনতে। তো অনেক দিন আর কি যাই না, তো সেই আমার বিয়েতে এসেছে, আর এর মাঝে মানে আমাদের বাড়িতে আসেনি, তো ওকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে।
তো তারপর ও এখন বাড়ি চলে যাচ্ছে। ও আর কি বেশিক্ষণ আমাদের বাড়ি থাকেনি, কারণ ওর একটু বাদে আর কি পড়ানো আছে। তো প্রায় বিকেলই হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে আমাদের কলেজ থেকে। তো ও লেবু নিয়ে আর কি বেরিয়ে গেছে, বলছে অন্য একদিন আসবো। তারপর মানে ও রাস্তা ঘুরে গেলে না অনেকটা সময় লাগবে, আর লাইনটা টপকে গেলে একটুখানির মধ্যেই বাড়ি চলে যাবে। তো ও আর কি লাইনটা পার করে দিচ্ছিলাম, আর ও আমাকে বলছে তুই পার করে দে, তোর তো অভ্যাস আছে। মানে আমি আগে পার করতাম, এইভাবে পার করে মানে টিউশন পড়তে যেতাম। তো তার জন্য বলছে তুই সাইকেলটা পার করে দে, আমি পার করতে পারছি না। তো তারপর আমি পার করে দিচ্ছি। আর আগে জানো আমরা কত কষ্ট করে আর কি পড়তে যেতাম, অনেকটা কষ্ট করে। সেই সব দিনগুলোর কথা মনে পড়লে খুব মানে খারাপ লাগে। আগে আমাদের পাড়াতে আর কি রাস্তা ছিল না, আর মাটির রাস্তা ছিল, একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যেত, বাড়ি থেকে বেরোনো যেত না, মানে পড়তে যেতে পারতাম না। তো ওই লাইন টপকে সাইকেলগুলো পার করে করে আর কি পড়তে যেতাম, কতটা কষ্ট। তো তারপর ওকে লাইন পার করে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে আর কি এখন একটু ফ্রেশ হব। তো আর এই দেখো এই জিনিসটা আনতে আর কি কলেজে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।